এই যে গত 15 বছর যা করছে এই সরকার, রেজাল্ট পাইছে না? আমাদের মাহফিল বন্ধ, মাদ্রাসায় জমালা, হুজুর মারে, জেলে দেয়, ফাঁসি দেয়, হুজুরদের কণ্ঠনালী চেপে ধরছে। ইসলামের কথা ওপেন বলা যায় না, শর্ত লাগবে, আইন লাগবে, মাহফিলের অনুমতি লাগবে। পুরা দেশটারে নিজের মুল্লুক বানাই ছাড়ছে। আল্লাহ কয় না, যেমন কর্ম তেমন ফল। 15 বছর পরে কয় আউট, এখান থেকে সর। দেশ ছেড়ে এমন ভাবে পালাইছে, রান্না করা ভাত খাইয়াও পালানোর সময় হয়। একটু আল্লাহর সিদ্ধান্ত সবার জন্য। ফুতের জন্য আল্লাহ, বউয়ের জন্য আল্লাহ, ফুতের বউয়ের জন্য আল্লাহ, সবার জন্য সমান। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। পরবর্তী মেসেজ হলো আত্মীয় স্বজন, গরিব গোরাবা, পথিক মিসকিন, তাদের হক দাও। এই সূরার পরবর্তী মেসেজ। আপনারা যারা আমার সামনে আছেন, আপনার পকেটে সব টাকার মালিক আপনি না। আপনার টাকার মাঝে গরিবের হক আছে না নাই? যখন 1 বছর চলে যাবে 2.5% যাকাত আপনাকে দিতেই হবে। আপনার পকেটে সব টাকা আপনার নয়, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, দিয়ে পরীক্ষা করতেছেন দেখি যাকাত দেয় কিনা। আর যে গরিব, তারে গরিব বানায়া পরীক্ষা করতেছে দেখি সে ধৈর্য ধারণ করে কিনা। নাবলুকুম বিশাররি ওয়াল খাইর। অন্য আয়াতে আল্লাহ বলে, আমি ভালো দিয়েও পরীক্ষা করি, মন্দ দিয়েও পরীক্ষা করি। কামাইছেন আপনি, হুজুররা কয় যাকাত দিতেই হবে, যাকাত দেয়া ফরজ। টাকা কামাইতে কত কষ্ট হুজুররা কি বোঝে? ও দোস্ত, হ্যাঁ আপনি কামাইছেন, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কিন্তু মায়ের পেট থেকে আসতে কয় টাকা সাথে করে আনছিলেন? তা আপনি যে কামাইলেন, এই হাত আপনাকে কে দিল? এই চোখ দুইটা কে দিল? পা দুইটা কে দিল? মস্তিষ্ক কে দিল? আপনার সে বেশি পরিশ্রম করে কিন্তু আপনার মতো টাকার মালিক হয় নাই। এমন পরিশ্রমী লোক আছে না নাই? যদি পরিশ্রমের সাথে টাকার সম্পর্ক থাকতো, রিকশাওয়ালা হয়তো দুনিয়ার সবচেয়ে ধনী। যারা মাটি কাটে তারা হয়তো সবচেয়ে ধনী। যারা কনস্ট্রাকশনের কাজ করে তারা হতো সবচেয়ে ধনী। যারা কারণ বাজারে দমইন্না বস্তা কান্দে তুলে ট্রাকে তোলে, আবার ট্রাক থেকে নামায়, তাদের মতো পরিশ্রম একজন ডাক্তার 10 বছরেও করে না, তারা একদিনে যা করে। একজন রিকশাওয়ালা যখন রিকশা চালায়, শীতকালে পর্যন্ত গেঞ্জি ভিজা যায় ঘামে। কষ্ট কাকে বলে একদিন চালাইয়া দেখেন। পেডেল যারা থাকে, আমার বন্ধু দমন্না বস্তা 1 বস্তা 2 মণ 2.5 মণ কান্দে তুলে ট্রাকে উঠতেছে আর নামাইতেছে। আমি মাঝে মাঝে তাকায়া থাকি, একটা তুলে দিলে আমি মারি শুয়ে যাব। কিন্তু দিনে বেতন কত? এই কুলির দিনে বেতন কত? রিকশাওয়ালা কামায় কত? আর যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার অফিসে বসে থাকে, কলম দিয়ে লেখে, এসি রুমে বসে, তার মাসে বেতন কত? আসলে পরিশ্রমের সাথে রিজিকের সম্পর্ক নাই। পরিশ্রম হলো ওসিলা, রিজিক দেয় কে? তো রিকশাওয়ালা রিজিক আল্লাহ কম দিছে। নাহানু কাসামনা বাইনাহুমুল মাআইশ, নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ কোরআনে বলে, আমি দুনিয়ার জীবনে মানুষের বন্টন করি রিজিক। কাউকে রিজিক দিছি বেশি, কাউকে রিজিক দিছি কম, এটা আমার বন্টন। এখন আপনাকে বেশি রিজিক দিয়া ধনী বানাইছে, বানাইয়া কয় তোমার পকেটে আমি তাদের হক ঢুকাইছি, তাদের হক তাদেরকে দিতেই হবে। হক দেয় না, বোনেরটাও দখল করে, ভাইয়েরটাও দখল করে, এমন জালেম ভাই আছে না নাই? বাপেরে ফুসলাইয়া নিজের নামে জমি লিখা না। ভাইয়েরা ছোট অথবা নেতা গোছের, বাপেরে বুঝায়, বাবা আপনি আমার নামে লিখে দেন। বাবা ছোট রেখে মরে যায়, বড় ভাই দেখা যায় ভাইদের সম্পদ ভক্ষণ করে। মানুষে বুঝায়, দিছি তো, ওরে জমি দিছে
বিলের মাঝখানে আর নিজেরটা নিচে বাজারের মাঝখানে। কহেরও দিছি ওখানে 1 ঘন্টা, আমিও নিছি 1 ঘন্টা। এটার দাম 2 লাখ, এটার দাম 2 কোটি। এই যে তুমি ঠকাইলা দোস্ত, ভুলে যেও না আল্লাহ তোমারে বড় বানাইছে পরীক্ষা করার জন্য। পরীক্ষায় ফেল মারলে জান্নাত কপালে জুটবে না। আত্মীয় স্বজনের হক রেখে দেবেন না। মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। প্রিয় নবীজি বলেছেন যে আত্মীয়দের হক মিরাস কেটে রাখে, আল্লাহ তার জান্নাত কেটে রেখে দেবে। বাইরে ঠকাইলেন, অমুকরে তমুকরে ঠকাইলেন, জাল দলিল করলেন, ক্ষমতা প্রয়োগ করলেন, বাজারের জায়গাটা দখল করছে অথচ নিজের না, নিজেরটা এখানে আরো 5 হাত চাপাইয়া বিল্ডিং তুলছে, কারণ নেতার ভাতিজা। এই যে আপনি পরেরটা খাইলেন, কয়দিন চোখ বুঝিলে সব শেষ। জীর্ণ শীর্ণ সরাই খানাম, রাত্রি দিবা 2টি দ্বার, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিনই বা চোখ বুঝিলে সব নিঝুম। এই দখল করা জমি কিন্তু কবরে নিতে পারবেন না, থেকে যাবে। কিন্তু সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো রাসূলুল্লাহর হাদিসে তিনি বলেছেন, মান আখাযা মিনাল আরদি শিবরান যুলমা, অন্যায় করে যদি 1 বিঘত পরিমাণ সম্পদ দখল করে, সায়ুতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, আল্লাহ সেটারে 7 গুণ বড় করে কিয়ামতের দিন ওই জালেমের গলার মাঝে ঝুলাইয়া দেবে, দিয়ে ফেরেশতারে বলবে লাঠি লো, জাহান্নামের চাবুক লো, তাকে পিছন দিয়া পিটা আর বল এ সবটা মাটি গলায় লইয়া হাসরের মাঠে চল। কয় গুণ বড় করবে? 7 গুণ। ওয়াজ বাড়িত নিয়েন। কয় গুণ? সায়ুতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন 7 আরদিন, 7 গুণ। এদিকে 7 গুণ, নিচের দিকে আরো 7 গুণ। ওটা তো পাহাড়ের চেয়ে বড় হয়ে যাবে, পাহাড়ের চেয়ে বড় হবে নিশ্চিত। কারণ পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় যেটা হিমালয়, তার চূড়া হলো 29,000 ফিট উঁচু। কত হাজার ফিট? 29। আর পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের গভীরতা হলো 36,000 ফিট গভীর। এর মানে কি দাঁড়ালো? দাঁড়ালো পুরা হিমালয় কেটে যদি ওই প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানে ছেড়ে দেয়া হয়, সবটা হিমালয় ডুবে যাবে, তার উপরেও পানি থাকবে 7,000 ফিট। ওটা তো 36, এটা আছে 29। এখন যে জায়গায় গভীরতা আছে, সেই জায়গায় গভীর যেখানে শেষ, ওখানে আবার মাটি আছে না নাই? তাহলে বোঝা গেল মাটির গভীরতা আরো বেশি। তাহলে 7 গুণ যদি নিচে যায়, অবস্থা হবে কি? এই জন্য আমি একটা পরামর্শ দিই মানুষের, আজকেও আপনারা দিতেছি, সেটা হচ্ছে যারা মানুষের জমি টমি দখল করেন, তারা প্রতিদিন 1-2 কেজি দুধ রোজ করে খাইবেন, যেন বল হয়, না হয় টানবেন কেন? কি বিপদ না হয়? এই জন্য দুধ মুধ খাইয়া মোটা সোটা হয়ে থাকবেন, যেন ওইটা টানতে পারেন। আর যদি মনে করেন যে টাইম মোটা হইয়াও লাভ নাই, তাহলে পরের জমি দখল ছেড়ে দেন। মিরাসি হক কখনো কাটবেন না। জাকাত দেন, জাকাত হিসাব করে দেন, 1 পয়সা যেন জাকাতের পকেটে না থাকে। গরিব মিসকিন অসহায় তাদের যা পাওনা দিয়ে দেন।